হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং এবং স্টিচিং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমার মেন কাপড় আর এটা হচ্ছে লাইলিন কাপড়। তো প্রথমে আমি লাইলিন কাপড়ে কাটিংটি করে নেব, ঠিক আছে। তো আমি ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য দু ভাঁজ করে নিয়েছি কাপড়টি। তো আমার হাতের সাইড আছে জোড়া সাইড, সম্পূর্ণ ড্রয়িংটি কিন্তু জোড়া সাইড দিয়েই হয়, ঠিক আছে। তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আছে আমার 15, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি নিয়ে নেব। তো এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এরপরে নেব ফুটের মাপ। এখান থেকে পুটের মাপটি নিতে হবে। তো পুট নিলাম আমি 5.5 ইঞ্চ, কারণ আমি একটু ডিপ নেক করবো, তার জন্য 5.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমার 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এরপর এখানে কোমর মাপ এখন আমি নিচ্ছি না, এখানে আমাদের যা হয়েছে সেটাই হাফ ইঞ্চ কমিয়ে এখানে কোমরের মাপ নিয়ে নিয়েছি। আমরা যখন সেলাই করব তখন ফিটিংসের মাপ নিয়ে সেলাইটি করে নেব। এরপরে গলার চওড়ার মাপটি নিলাম 2.5 ইঞ্চি, কারণ আমি এই জায়গাটা, কাঁধের এই জায়গাটা সরু করতে চাই, ঠিক আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর গলার লম্বা নিয়েছি 10 ইঞ্চ। এখান থেকে নেব গলার চওড়া 3 ইঞ্চ, ঠিক আছে। তো এরপর দাগ দুটি বক্স করে টেনে নিলাম। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গলা, একটু ছড়ানো গলা করতে চাইছি, তার জন্য একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে নেবেন। এরপর টেকিং নিয়ে নেব। তো টেকিংয়ের চওড়া নিলাম 5 ইঞ্চ এবং লম্বাও নেব 5 ইঞ্চ। এরপরে দুপাশ থেকে হাফ ইঞ্চ 1 ইঞ্চ করে টেকিং দিয়ে নিতে হবে। এরপরে আর্মহোলে রাউন্ড শেপ দেব, তার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিলাম। এরপরে এর মিডিলটা বার করে নিয়ে এরপরে এই শেপটি, রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চ একটু নিচে করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ এতে বগলের শেপটি ভালো আসবে। এরপরে এখান থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে দিলাম। এতে কি হয়, কাঁধ থেকে কাপড়টি খুলে পড়বে না। তোমার ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, এবার আমরা সামনের পার্ট ড্রয়িংটি করে নেব। তো তার জন্য দেখুন কাপড়টা আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে নিয়েছি। এরপরে এই সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে তবেই ড্রয়িংটি করে নিতে হবে। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এই দাগের পাশ থেকে এবার পেছনের পার্টটা এভাবে বসিয়ে দেব। এইভাবে রেখে শোল্ডার থেকে আর্মহোলের সাইড থেকে ড্রয়িংটি করে নেব। পরে পেছনের পার্ট সরিয়ে রাখবো। পরে গলার শেপ দেওয়ার জন্য শোল্ডার থেকে এইভাবে ফিতেটাকে রেখে মাপ দিয়ে নেব। তো এখানে নেব 7 ইঞ্চ, ঠিক আছে। এরপরে এর চওড়াটা নেব 3 ইঞ্চ। এরপরে এই দাগ দুটি বক্স করে টেনে নেব। এরপর গলার রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন আমরা নেব বাস পয়েন্টের মাপ, ঠিক আছে। শোল্ডার থেকে ফিতেটা ধরে আমি নিচ্ছি বাস পয়েন্টের মাপ। এখানে আমার বাস পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চ, আর আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি, এখান থেকে আমরা কটরের মাপগুলো দিয়ে নেব। তো 38 ইঞ্চকে 10 দিয়ে ভাগ করলে কটরের মাপ হচ্ছে 3.8 ইঞ্চ, আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিয়ে নিয়েছি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এর টোটাল হয়েছে 9 ইঞ্চ। এর মিডল পয়েন্টটা আমরা বের করে নিয়েছি। এরপরে এখান থেকে আমাদের কটরের শেপগুলো দিয়ে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম,
এখান থেকেও 1.2 ইঞ্চ আর নিচের থেকে 1/2 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এই 4টে দাগ মিডিলে যোগ করে দেব। এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, এতে শেপটা ভালো হয়। ঠিক আছে, এরপরে এখান থেকে আমাদের সামনের পাটের তালপাটের কাছ থেকে 1/2 ইঞ্চ নিচে নামিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে সামনের গলার লম্বার মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। এরপরে এখান থেকে নেব 2.5 ইঞ্চ, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এরপরে হালকা হাতে এইভাবে শেপটা দিয়ে দেব। এখন এখান থেকে নেব 2 সুতোর মতো একটু বাড়িয়ে নেব। এরপরে দাগটিকে এভাবে কোনাকুনি করে টেনে নেব। তো প্রথম পার্ট রেডি হয়ে গেছে। এবার 2 নম্বর পার্টটি রেডি করব, তার জন্য নিচে থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এই দাগটিকেও টেনে নিচ্ছি। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চ করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার 2টি পার্ট রেডি হয়ে গেছে। এবার 3 নম্বর পার্ট তৈরি করব। তার জন্য দেখুন আমাদের এখান থেকে ফিতাটাকে ধরবো এতটা অবধি, আমাদের হয়েছে 6 ইঞ্চ। এরপরে এখান থেকে ফিতাটা ধরবো এতটা হয়েছে 4 ইঞ্চ, তাহলে আমাদের টোটাল হয়েছে 10 ইঞ্চ। পরে পুরো ফিতাটা এইভাবে রাউন্ড করে ধরে 10 ইঞ্চ নিয়ে যাব। তো 1 ইঞ্চ আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য যাবে, তাহলে আমরা নিয়ে নিলাম 9 ইঞ্চ। ঠিক আছে, এরপরে এই শেপটি দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে হালকা করে একটু ওপরের দিকে তুলে দাগটি টেনে নিয়েছি। তো 3 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এবার বেল পার্ট তৈরি করার জন্য নিচের থেকে নিলাম 4 ইঞ্চ। এরপরে পেছনের পার্ট এইভাবে বসিয়ে চওড়ার মাপটি নিয়ে নেব। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে হালকা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এরপরে কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা হাতা কাটিং করে নেব। তো আমার লাইনিং কাপড় একটু কম পড়ে গেছে, এখানে জুড়তে হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মেন কাপড়ে হাতা কাটিং করে নেব। তো এখানে 2টি ভাঁজ করা আছে এবং 2টি হাতা কাটিং করার জন্য 4 ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, তো আমার হাতের সাইড আছে জয়েন্ট সাইড। মানে প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আছে আমার 9 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা বেশি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো নিচের থেকে 1/2 ইঞ্চ সেলাই চলে যাবে আর উপর থেকেও 1/2 ইঞ্চ সেলাই চলে যাবে। তো এরকম 10 ইঞ্চ নিয়ে নিলাম। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এবার নিচের থেকে 3.5 ইঞ্চ নিচে একটু ডাউন করে দিলাম। আর্মহোলের মাপ নিতে হবে। তো আর্মহোল আমার আছে 17 ইঞ্চ। ঠিক আছে, 17 হাফ হচ্ছে 8.5 ইঞ্চ। তো 8.5 নিয়ে নিলাম, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে মোহরির মাপ নিতে হবে। মোহরি আছে 10 ইঞ্চ, 10-এর হাফ নিলাম 5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগ দুটি এইভাবে টেনে নিচ্ছি। এখন আর্মহোলের শেপ দিতে হবে। তো দেখুন আমি কিছুটা নামিয়ে তারপরে আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। আপনারা একদম ওপর থেকে শেপ কিন্তু দেবেন না। ঠিক আছে, এরপরে তালপাটের শেপ দেব। তো এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে তালপাটের শেপ দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমার পুরো হাতা ড্রয়িংটি হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো প্রথমে কিন্তু তালপাট কাটিং করব না, এই যে আমি পেছন থেকে আগে কাটিংটি করে নিলাম। এরপরে হাতাটি খুলে এক সাইড থেকে, যেখানে আমাদের সামনের দিক হবে সেই সাইড থেকে তালপাটের কাটিংটি করে নিলাম। এরপরে এই মিডিলটা একটু ছোট্ট করে কাট লাগিয়ে দিয়েছি, এতে মেলাতে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, এখন মেন কাপড়ের উপর লাইনিংগুলো দেখুন এইভাবে রেখে তারপরে আমরা কাটিং করে নেব। তো দেখুন আমি সমস্ত কিছু এখানে কাটিং করে নিয়েছি। এবার চলুন সেলাই করে দেখাবো কোনটার সাথে কিভাবে জুড়তে হয়। ঠিক আছে, তো এখানে আমি যে 1 পার্টটা রয়েছে আমাদের সামনের দিকে, সেই 1 পার্ট কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এরপর দেখুন লাইনিংয়ের সাথে কিভাবে আমি অ্যাটাচ করব। তো এইভাবে লাইনিং দুটো রেখে সামনের সাথে সামনে এইভাবে ধরতে হবে, ধরে নিয়ে তারপরে সেলাইটি আমরা করে নেব।
তো আমি একটু বাড়তি কাপড় নিয়েছি, যেহেতু এটা সিল্কের কাপড় সরে যাচ্ছে, তো আমি লাইলিনের উপর প্রথমে সেলাইটি দিয়ে নেব, তারপর বাদ বাকি কাপড়টা কেটে নেব। এইভাবে সেট করে নিয়ে একটি পিন করে নিয়েছি যাতে কাপড়টি সরে না যায়। এরপরে আমি লাইলিনের উপর থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এই ধার থেকে আমি সেলাইটি করে নিয়েছি। এরপরে দেখুন এই যে বাদবাকি কাপড়টুকু আমি এইভাবে কেটে নিয়েছি। তো এই রকম ভাবে প্রতিটি পার্ট এইভাবে সেলাই করে নেব, ঠিক আছে। দেখুন সব পার্টগুলো আমি এইভাবে লাইনিংয়ের সাথে মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে আমরা ব্রা খাপগুলো তৈরি করব। পার্ট আর 2 পার্ট দিয়ে আমি ব্রা খাপটি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো সরু সাইড কিন্তু আমাদের হুকের সাইডের দিকেই হবে। তো এইভাবে পেছন থেকে দেখুন আমরা সেলাইটি নিয়ে সামনের দিকে নিয়ে আসব। সব সেলাইগুলো কিন্তু দুটি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু দুটি করেই সেলাই দিই, আপনারাও দুটি করেই দেবেন, ঠিক আছে। এরপরে টেকিং দিয়ে নেব। তো কাপড়টিকে এইভাবে ধরে এর মিডিলে নিয়ে আসব। এবার মিডিল নিয়ে এসে 1.25 ইঞ্চি আমরা টেকিংটি দিয়ে নেব। এইভাবে উপরের দিকে কোণ করে উঠে আসবে টেকিংটি, ঠিক আছে। এরপরে সেলাইটি করে নিচ্ছি। তো আমাদের টেকিং দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের ব্রা খাপটা কত সুন্দর হয়েছে, দেখেছেন ব্রা খাপটা কত সুন্দর হয়েছে। এরপরে এর সাথে 3 নম্বর পার্ট জুড়ব। এই যে আমাদের 3 নম্বর পার্ট। এরপরে দেখুন এই যে নিচের থেকে সেলাই করে আমরা উপরের দিকে আসব, ঠিক আছে। এখানেও কিন্তু দুটি করে সেলাই দিতে হবে। এখানে কিন্তু কোনো কাপড় টানাটানি করবে না, ঠিক আছে। যেমনটা আছে তেমনটা হালকা হালকা করে আপনারা সেলাইটি দিয়ে নেবেন, ঠিক আছে। তো 3 নম্বর পার্ট আমরা জুড়ে দিয়েছি। তো এখান থেকে একটু কোণা আমাদের বাড়তি বেরিয়ে আছে, তো এটা আমরা কেটে ঠিক করে নেব। এরপরে আমাদের যে নিচে বেল পাটটি রয়েছে সেটা এবার জুড়ে দেব। তো তার জন্য দেখুন আমাদের বেল পাটের যে কোণাটা বেরিয়ে আছে সেটা 1/2 ইঞ্চ বের করে এইভাবে সেলাইটি দিয়ে নেব। এই যে টেকিংটা রয়েছে টেকিংটা এইভাবে মুড়িয়ে তার সাইড থেকে সেলাইটি দিয়ে নেব। আপনারা টেকিংটা মুড়িয়েই কিন্তু সেলাইটি দেবেন, তাহলে শেপটা ভালো আসবে। এরপরে এর ওপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এই যে আমাদের সেলাইটি এসেছে এটা কিন্তু আমাদের বেল পাটের দিকে নিয়ে আসতে হবে, নিচের দিকে, ঠিক আছে। তো এর ওপর থেকেই চাপ সেলাই দুটি দিয়ে নেব। তো একটি চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি, আরও 2 সুত নিচে নামিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এখন এখানে যে একটু বাড়তি কাপড় রয়েছে সেটা কেটে ঠিক করে নেব। তো আমাদের একদিকে ব্রা খাপ তৈরি হয়ে গেছে, এবার সেমভাবে আমরা অপর দিকেও ব্রা খাপ তৈরি করে নেব। তো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখুন আমার সব পার্ট টু পাই একদম সেট হয়ে গেছে। দেখুন আমাদের আমার সেলাইগুলো যে একই সাথে একটার উপর একটা একদম মিলে গেছে। এই মিলনটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ব্রা খাপটি একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন হুক পট্টি আর আই পট্টি বসাবো। তার জন্য দেখুন এইভাবে ব্লাউজটা ঘুরিয়ে আমাদের সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমাদের ডান দিকে কিন্তু হুক পট্টি হবে আর বাঁ দিকে হুকের ঘর হবে, ঠিক আছে। তো প্রথমে আমি হুক পট্টি বসিয়ে নেব। হুক পট্টি বসানোর জন্য আমি একটি সোজা কাপড় নিয়েছি। এরপরে আমি 2 ইঞ্চি চওড়া পট্টিটা কেটে নিয়েছি, ঠিক আছে। এরপরে সামনের দিকে কিন্তু আমি হুক পট্টিটা বসিয়ে নেব, ঠিক আছে। এইভাবে দুটি ভাঁজ করে নেব কাপড়টিকে। এরপরে সামনের দিকে পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি। পট্টির ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে উল্টো সাইড থেকে হেম দিয়ে নিতে হবে। এবার উল্টো সাইডে হেম দিয়ে নিতে হবে। তো আমি এখন হেম দেব না, পরে দিয়ে নেব।
এর ওপর থেকে আমি একটি বড় বড় সেলাই করে নেব। পরে যখন আমি হেম সেলাই করে নেব তখন আমি এই সেলাইটি খুলে নেব। ঘরটি বসানো হয়ে গেছে, এখন হুকের ঘর করব। তো তার জন্য দেখুন 3.5 ইঞ্চি চওড়া আমি একটি কাপড় নিয়েছি। এরপরে ব্লাউজের উল্টো দিক থেকে পট্টিটা বসিয়ে নেব। এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে সামনের দিকে নিয়ে আসব। পট্টিটা সামনের দিকে নিয়ে এসে দেখুন এইভাবে সেলাইয়ের ওপর থেকে একটি পার্ট নিয়ে আরও একটি পার্ট সেলাইয়ের ওপর থেকে দিয়েছি। এরপরে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আরও একটি সেলাই দিয়ে নেব। কিছুটা দূর থেকে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের হুকের ঘর হয়ে গেছে। এখন আমরা পেছনের পার্ট তৈরি করব। দেখুন, তো আমি এখানে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি মেন কাপড়। এরপরে এখানে টেকিংগুলো দিয়ে নেব। তো এইভাবে কাপড়টি সমান সমান করে ধরে রেখে টেকিংটা আমি দিয়ে নিচ্ছি। তো টেকিং দুটো হয়ে গেছে, দেখুন এবার পিঠটা আমাদের কত সুন্দর ছড়ানো হয়ে গেছে, তাই না? এরপরে শোল্ডার জয়েন্ট করব। তো এখানে দুটি শোল্ডার জয়েন্ট করা হয়ে গেছে। এরপরে হাতা সেলাই করে নেব, ঠিক আছে? শোল্ডার জয়েন্ট হয়ে গেছে, এখন আমি গলার পট্টি অ্যাটাচ করব, ঠিক আছে? তো গলার পট্টি দেওয়ার জন্য আমি কোনাকুনি করে পট্টিটা কেটে নিয়েছি, ঠিক আছে? এরপরে সামনের দিক থেকে, ব্লাউজের সামনের দিক থেকে পট্টিটা আমি অ্যাটাচ করব। তো এইভাবে পুরো সেলাইটি এভাবে করে নিয়ে যাব। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেলাইটি হয়ে যাওয়ার পরে এই সাইড থেকে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব। দেখবেন যাতে সেলাইটি না কেটে যায়, ঠিক আছে? এরপরে পট্টির ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে ব্লাউজটি উল্টো সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে দুটি ভাঁজ করে পট্টিটা এভাবে দুটি ভাঁজ করে, দেখুন এই কোণটা বেরিয়েছিল, এভাবে ঢুকিয়ে দিলাম ভাঁজ করে। এখানে হেম সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখন দেবো না, পরে দেবো। এখানে আমি একটু বড় করে সেলাইটি দিয়ে নেব, তারপরে হেম সেলাই দিয়ে সেলাইটি খুলে নেব, ঠিক আছে? গলার পট্টি এখানে অ্যাটাচ হয়ে গেছে পুরোপুরিভাবে। এরপরে হাতা জয়েন্ট করব। তো হাতা জয়েন্ট করার আগে দেখব আমাদের যে সাইডের কাপড়, সামনের পার্ট এবং পেছনের পার্ট সব সাইড থেকে ঠিকঠাক আছে কিনা। তো দেখুন এইভাবে আমরা পেছনের পার্টের সাথে সামনের পার্ট এইভাবে মিলিয়ে মিডিলে এইভাবে মিলিয়ে এখানে পিন করে দেব, ঠিক আছে? এখানে দুটি পিন, এখানে পিন করে নেওয়ার পরে দেখতে হবে সাইডের থেকে কোনো কাপড় এক্সট্রা বেরিয়ে আছে কিনা, ঠিক আছে? তাহলে সেটাকে সমান করে নিয়ে তারপরে হাতাটা জয়েন্ট করে নেব। এখানে আমি শোল্ডারের মাপ 2 ইঞ্চি রেখেছি, ঠিক আছে? এই শোল্ডারের মাপ আমাকে আমার কাস্টমার সরু নিতে বলেছে, ঠিক আছে? তার জন্য আমি এখানে 2 ইঞ্চি হয়েছে, আমার 2 ইঞ্চি নিয়েছি। এরপরে হাতাটি অ্যাটাচ করব। তো আমি হাতাটি, যেহেতু আমার একটা চওড়া পাড় আছে, আমি এখানে আলাদা করে পট্টি লাগাইনি, আমি পাড়ের সাথে মানে হাতাটির সাথে লাইনিং কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে? এরপরে দেখুন তালপাটের সাথে হাতার তালপাট মেলাতে হবে। তো হাতার যে মিডিলটা আছে আর শোল্ডারের মিডিলে এইভাবে ধরে মিডিল থেকে আমরা সেলাইটি করে নেব।
কোনো কাপড় টানাটানি করবে না, যেরকম আছে সেরকম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। এখান থেকে সেলাইটি আবার এদিকে নিয়ে আসব। এখান থেকে সেলাইটি আবার মিডিলে এসে শেষ করে দেব, ঠিক আছে। এরপরে দেখুন হাতাটি আমার জয়েন্ট করা হয়ে গেছে। একই রকমভাবে আমি অপর হাতাটিও জয়েন্ট করে নেব। এখানে যে হাতার কাপড়টি এক্সট্রা বেরিয়ে এসেছে এটা আমি কেটে নেব। এখন বেল্টের পট্টি অ্যাটাচ করতে হবে, তো আমি এটা দেখাচ্ছি না। যেভাবে আমি গলার পট্টিটা অ্যাটাচ করেছি সেভাবেই বেল্টের পট্টি এখানে অ্যাটাচ করতে হবে। তো গলার পট্টি এখানে কোনাকুনি করে পট্টিটা কেটে নিতে হয়েছে, আর বেল্ট পট্টিটা সোজা করে কেটে নিতে হবে। তো এখানে আমি দেখুন পট্টিটা লাগিয়ে নিয়েছি। এরপরে সোজা দিক থেকে দেখুন হাতার থেকে একদম কোমর অবধি আমি সাইড বরাবর সোজা দিক থেকে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দিলে আপনার যখন উল্টো দিক থেকে আমরা সেলাই করব তখন এই সুতোটা বেরিয়ে আসবে না। তো ব্লাউজের উল্টো দিকে আমি নিয়ে চলে এসেছি। এরপর ফিটিংসের মাপ অনুযায়ী সেলাইটি করে নেব। তো হাতার মুহুরি ছিল 10 ইঞ্চ, 10-এর হাফ হবে 5 ইঞ্চ। তো 5 ইঞ্চ এখানে নিয়ে নিলাম। এরপরে এখান থেকে নেব ব্রা খাপের এখান থেকে নেব টোটাল 8.5 ইঞ্চ। এবার কোমর নেব 8 ইঞ্চ, আমাদের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 8 ইঞ্চ। আর এখান থেকে আর্মহোল ছিল আমাদের 17, 17-এর অর্ধেক হবে 8.5 ইঞ্চ। এরপরে একটা সোজা দাগ দিয়ে নেব, এই দাগ অনুযায়ী সেলাইটি করে নেব। এই সাইড থেকে আরও 2-3টে করে সেলাই দিয়ে নেব। এরপরে সেলাইগুলো হয়ে গেলে শোল্ডার থেকে আমি 2টো লক তৈরি করে নেব। তো ব্লাউজ আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে হুক আর হেম তৈরি করে তারপরে আপনাদের পুরো ব্লাউজের লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার ব্লাউজের পুরো লুক। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।